আমি তোমাকে ভালোবাসি রামতি। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে রাঙার কাছে ক্ষমা চেয়ে রাঙাকে জড়িয়ে ধরে ফেললো একলব্য। এমনটাই বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এদিকে রাঙামতির মা তখন রাঙাকে বলে, তোর যদি খাওয়া দাওয়া শেষ হয় তোর সঙ্গে আমি আলাদা করে কিছু কথা বলতে চাই। বাড়ির সকলে মনে হয় এই বাচ্চাগুলোকে নিয়ে তোকে নিয়ে খুব চিন্তাটু করছে, তাই তুই ফোন করে দেখ কোনো নেটওয়ার্ক পাস কিনা। আর এই কথা শোনার পর রাঙামতি একটু ঘাবড়ে যায় যে রাঙামতির মা আলাদা করে কি কথা বলতে চায়। রাঙামতির মা তখন বলে ওঠে, তুই খুব একটা ভালো জামাই পেয়েছিস তাই না রে? রাঙা তখন বলে, হ্যাঁ রে মা, উড়ানবাবু তো বাচ্চাগুলোকে নিয়ে ভীষণ রকম চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। এখানে কি আমি নেটওয়ার্ক পাবো? তোর কি মনে হয়? রাঙার মা তখন বলে, এখানে হয়তো বা তোরা পাবি না, কিন্তু তোরা যখনই সমুদ্রের পাড়ে যাবি তখনই নেটওয়ার্ক পেয়ে যাবি। আমি সকল বন্দোবস্ত করে দিব, বোটে করে তোরা সকালবেলা হলেই বাড়ি ফিরতে পারবি। আর খাওয়া দাওয়া শেষ হলে চল, আমার সঙ্গে কিছু কথা রয়েছে। তখনই আবার রাঙা বলে, হ্যাঁ রে মা, আমার তো খাওয়া দাওয়া শেষ, চল তোর সঙ্গে আমি কিছু কথা বলে আসি। এদিকে রাঙার মা তখন বাচ্চাদেরকে বলে, বাচ্চারা তোরা খেয়ে নে, ভালো করে খেয়ে ঘুমিয়ে পড়, আমি এবং তোর মা একটু কথা বলে আসছি। এই বলে তখন রাগার মা সেখান থেকে চলে যায়। বুমজুম তখন বিহুকে বলে, আরে বিহু, তুই তো পুরো তোর মায়ের মতো চালাতে পারিস, তুই কিভাবে তীর চালাস? তখনই বিহু বলে, না মায়ের মতো পারি না, তবে চেষ্টা করি মায়ের মতো হওয়ার, দেখা যাক কতটুকু যেতে পারি। অন্যদিকে বৃন্দা সেই লোকদেরকে স্টোররুমের বাইরে নিয়ে আসে। আর তখনই বৃন্দা ভীষণ রকম চিন্তার মধ্যে পড়ে যায়। 5 কোটি টাকা পাবে, এখন এত মানুষের ক্ষতি হয়ে যাবে, কি করে করতে পারবে এই কাজগুলো? বৃন্দা একটু ভয় পেতে থাকে। বৃন্দা তখন তাদেরকে প্রশ্ন করে যে এই মিসাইলটা যদি একবার ছাড়া হয় সেটা কি বন্ধ করার কোনো উপায় নেই? তখনই সেই লোকগুলো বলে ওঠে, না, যদি একবার কাউন্টডাউন শুরু হয়ে যায় তা মিসাইল আর কোনোভাবে আটকানো যাবে না। এদিকে বৃন্দা তখন মনে মনে বলে, যাই হোক, আমার এতে কি, আমি 5 কোটি টাকা পাবো। 5 কোটি টাকা পেলে আমি লন্ডন চলে যাব, বিদেশ চলে যাব, তাহলে কেউ আমাকে সন্দেহ করতে পারবে না, আমাকে ধরতেও পারবে না। এদিকে বৃন্দা সে গুন্ডাদের সঙ্গে কথা বলতে থাকে। এদিকে সেই লোকগুলো মিসাইলকে চালানোর জন্য কাউন্টডাউন শুরু করে দেয়। আর তখনই বলে উঠে, আর 11 ঘন্টা সময় রয়েছে, 11 ঘন্টা পরে ওই টুইন টাওয়ারটা শেষ হয়ে যাবে, আগে থেকেই বলে রাখলাম। এই বলেই তখন সেখান থেকে সকলে চলে যায়। আর বৃন্দা এইসব কিছু দেখে ভয় পেতে শুরু করে। বৃন্দা তখন সে ঘর থেকে চলে যায়, ঘরটাকে তালা দিয়ে। এদিকে রাগার মা রাগার সঙ্গে আলাদা করে কথা বলতে চাইলে রাগা বলে, কী রে মা, কী হয়েছে? আলাদা করে কী এমন কথা রয়েছে? তখনই রাগার মা বলে ওঠে, তুই জানিস না তোদের শহরে বড় ধরনের একটা ষড়যন্ত্র হচ্ছে, আমার কাছ থেকে ওই জ্বরের জীবাণু নিয়ে মিসাইল তৈরি করা হয়েছে, ওই মিসাইলের ভেতরে জ্বরের জীবাণু রয়েছে, বড় উঁচু কোনো দালানের মধ্যে সেই মিসাইলটাকে ফাটানো হবে, আর ফলে পুরো ভারতবর্ষে পুরো পুরো শহরে সেই জীবাণু ছড়িয়ে পড়বে, কেউ বাঁচতে পারবে না। আর তাই সেজন্য আমি তোকে এই কথাটা বলছি, এই জ্বরের জীবাণুটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম যাতে করে এর প্রতিষেধক বানাতে পারি, কিন্তু এই জীবাণুটা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে অনেক মানুষের ক্ষতি করবে বলে। এখন সে প্রতিষেধক আমি কোনোভাবেই বানাতে পারবো না। আমার কাছে যে গাছপালার টোটকা রয়েছে সেগুলো দিয়ে আমি এত মানুষের প্রাণ কোনোভাবেই বাঁচাতে পারবো না। তাই তোকে আমি বলছি রাঙা, তোকে আমি আগে থেকেই সবটা জানিয়ে রেখেছি। এই কথা শোনার পর রাঙা তখন বলে, কি বলছিস কি তুই? এত বড় একটা ষড়যন্ত্র হচ্ছে আমার শহরে? রাঙার মা তখন বলে, হ্যাঁ, ইমিডিয়েটলি তোকে যেতে হবে, সেখানে গিয়ে মানুষদেরকে রক্ষা করতে হবে, তা না হলে কিন্তু পুরো দেশটাকেই শেষ করে দেবে, মহামারী ছড়িয়ে পড়বে, কেউ বাঁচবে না। তোকে আমি এটা বলার জন্য আলাদা করে ডাকলাম। এই কথা শোনার পর রাঙার মাথায় আকাশ ভেঙে পড়ে। রাঙা তখন বলে, আমি বাড়ি ফিরেই এই বিষয়ে তৎপর হব। রাঙার মা তখন বলে, আমার কেন জানি মনে হচ্ছে আজকে বা কালকের মধ্যে সেই মিসাইলটাকে ফাটানো হবে, অর্থাৎ সে মিসাইল দিয়ে পুরো ভারতবর্ষকে শেষ করে দেওয়া হবে। রাঙা তখন বলে, আমি থাকতে আমার শহরের, আমার দেশের কোনো ক্ষতি আমি হতে দিব না। এদিকে পরের দিন সকালবেলা একলব্য ঘুমিয়ে থাকে পুতুলটা নিয়ে, যে পুতুলটা নিয়ে বিহু ঘুমিয়েছিল। রাঙামতি বিহুকে নিয়ে ঘরের মধ্যে চলে আসে। রাঙা তখন এই সব কিছু দেখে নিজেকে আর সামলাতে পারছে না, কান্নায় ভেঙে পড়ে যে আসলেই বিহুকে অনেক অনেক পছন্দ করে একলব্য। বিহুর কাছে এসে তখন রাঙা বলে ওঠে, যা তোর বাবার কাছে যা, দেখ তোর বাবা সারা রাত কান্না করছে, তোকে তোকে কতটা আদর করে, যা যা, তোর জন্য কতটা কষ্ট করেছে, তোর আনন্দের জন্যই তো গিয়েছিল জঙ্গলে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তোদেরকে আলাদা করে দিয়েছে, কিন্তু আমি থাকতে তোদেরকে কখনো আমি আলাদা হতে দিব না। এদিকে বিহু তার বাবার পাশে এসে বসে আর তার বাবার মাথায় হাত বুলাতে শুরু করে। একলব্য তখন বলে, বিহু, আবারও আমার স্বপ্নে তুমি আসলে, বারবার কেন স্বপ্নে আসছো? বাস্তবে কখন আসবে তুমি? তখনই বিহু বলে, আমি তো বাস্তবেই আসলাম। একথা শোনার পর তখনই একলব্য চোখ খুলে দেখতে পায় যে বিহু তার পাশে বসে রয়েছে। বিহুকে
বিহুকে দেখে রীতিমতো চমকে ওঠে একলব্য। একলব্য নিজেকে আর সামনে রাখতে পারছে না। তখনই একলব্য বিহুকে জড়িয়ে ধরে ফেলে এবং তখনই বলে, আমার জন্য এত বড় ক্ষতি হয়ে গিয়েছে, আবার তুমি আমার কাছে ফিরে এসেছো বিহু। বিহু তখন বলে, মা যেহেতু আছে আমাদের কোনো ক্ষতি হবে না, মাই তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছে সকলকে। এদিকে রাঙা তখন বলে, যা বিহু শোনা, তোর ঠাম্মি, তোর দাদু, পরিবারের আরও সকলে তোদের জন্য কতটা চিন্তা করছে, যা নিচে যা। এই বলেই তখন বিহু নিচে চলে যায়। আর রাঙা তখন একলব্যর দিকে তাকিয়ে থাকে। একলব্য যে পাগলামি করছিল, তখনই রাঙা বলে, দেখ দেখ উড়ানবাবু, এসব পাগলামি অন্তত এবার বন্ধ কর। বিহু ফিরে এসেছে, আমি তো কথা দিয়েছিলাম বিহুকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। তোর মনে আর কোনো অপরাধ বোধ তুই রাখবি না, কেন এই দোষটা শুধুমাত্র তোর না, তোর ভাগ্যের। কেননা আমি তোকে অনেক করে বারণ করার পরও তুই এই কাজটা করেছিলি, আর আজকে আমি তাকে ফিরিয়ে এনেছি। এদিকে একলব্য নিজেকে আর সামনে রাখতে না পেরে রাঙার কাছে এসে ক্ষমা চায়, রাঙা আমাকে তুমি ক্ষমা করে দাও। এই বলেই তখন রাঙাকে জড়িয়ে ধরে ফেলে। একলব্য তখন রাঙাকে চুমু দিয়ে দেয় আর রাঙাকে তখন বলে, আমি তোমাকে, এই বলেই তখন চুপ হয়ে যায়। রাঙা তখন বলে, আমি জানি তুই যে আমাকে কতটা আদর করিস, কতটা ভালোবাসিস। এই কথা শোনার পর তখনই একলব্য বলে, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমার জন্য আজকে বাচ্চাগুলোর এত ক্ষতি হয়ে গিয়েছে। রাঙা তখন বলে, না রে, তোর জন্য হয়নি, তুই তো নিয়ে গিয়েছিলি তাদের একটু আনন্দ দেওয়ার জন্য, সকলকে আমি ফিরিয়ে নিয়ে এসেছি। এদিকে নিচে সকলে হই হুল্লোড় করতে শুরু করে আজকে রাঙামতির জন্য। আজকে সকলে তাদের বাচ্চাদেরকে ফিরে পেয়েছে। এদিকে দেখা যাবে সভ্য সকলের জন্য মিষ্টি নিয়ে আসে, কেক নিয়ে আসে, বাচ্চাগুলো অনেক দিন যাবৎ না খেয়ে রয়েছে। এদিকে রাঙা তখন নিচে নেমে আসলে অঙ্কুর তখন বলে, থ্যাংক ইউ সো মাচ রাঙামতি, থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্য আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে ফিরে পেয়েছি। আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম, তুমি যদি কোনোভাবে তাদেরকে রক্ষা করতে না পারতে আমরা কোনোদিন আমরা ফিরে পেতাম না। তখনই আবার সভ্য বলে, অঙ্কুর আমি বলেছিলাম না যে রাঙামতি যেখানে যাবে নিশ্চয়ই রাঙামতি বাচ্চাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে। হ্যাঁ রে সার্থকী, তুই ধন্যবাদ দে। সার্থকী তখন বলে, ধন্যবাদ 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 দেওয়ার কি আছে? একলব্যকে এতবার বারণ করার পরও সে কোনো কথা আসলে জঙ্গলে চলে গেল, বাচ্চাদেরকে বিপদের মুখে ফেলে দিয়েছে আর রাঙামতিকে বাঁচিয়েছে। এ আর কি, যুদ্ধ লেগেই রয়েছে। এসব কিছু না আমার আর ভালো লাগছে না। ঝুম তখন বলে ওঠে, বিহু তো যে ভালো তীর চালাতে পারে না। তখনই সার্থকী বলে, হ্যাঁ, এক রাঙামতির জ্বালাই বাঁচি না, এখন দ্বিতীয় রাঙা। বাড়িতে যেন অশান্তি কোনোভাবেই শেষ হচ্ছে না। এদিকে কিছুক্ষণ পরই সেখানে আবার বৃন্দা চলে আসে। অন্যদিকে রাঙামতি সে মিসাইলের কথা বারবার বলতে শুরু করে। বৃন্দা যখন নিচে নেমে আসে তখনই বৃন্দাকে দেখে সকলেই চমকে ওঠে। বৃন্দা তখন বলে, বাচ্চাগুলোকে ফিরিয়ে এনেছে রাঙামতি ছাড়া হয়তোবা এই কাজ সম্ভব হতো না। তবে একটা কথা, আমি একটা সুখবর দেওয়ার জন্য তোমাদের এখানে এসেছি। সার্থকী তখন বলে ওঠে, কি আবার সুখবর দিবে? তোমার আবার সুখবর আছে নাকি? বৃন্দা তখন বলে, হ্যাঁ সুখবর। দেখো সার্থকী, তোমরা কিন্তু কেউ চাও না আমি যেন এই বাড়িতে থাকি। তোমরা দিনের পর দিন আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর অনেক ব্যবস্থা করেছো। হ্যাঁ, তোমরা আমাকে ক্ষমাও করে দিয়েছো, এটা আমি অস্বীকার করতে পারবো না। তাই আমি আর তোমাদের বোঝা হতে চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি এবার চলে যাব, লন্ডন চলে যাব, আমি বিদেশ চলে যাব, থাকবো না এখানে। তখনই সার্থকী বলে, একদম লন্ডনে সোজা? এত টাকা পাবে কোথায় তুমি? এত টাকা কি তোমার কাছে আছে? তখনই পাঞ্চালি বলে, এক মিনিট বৌদি, তোমার তো ওই লন্ডনে কোনো আত্মীয় স্বজন নেই, তোমার কি কোনো বন্ধু বান্ধব আছে? তুমি কিভাবে থাকবে? এত টাকা পয়সা কিভাবে অ্যারেঞ্জমেন্ট করবে? বৃন্দা তখন বলে, সমস্ত কিছু আমার অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গিয়েছে, এটা নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। এদিকে তখনই সভ্য সেখানে চলে আসে। সভ্য আসার পরই তখনই আবার বৃন্দা বলে ওঠে, সভ্য এইভাবে তাকানোর কি আছে? আমি বুঝতে পারছি যে তুমি আমাকে পছন্দ করো না, আমি আবার এখানে আসবো। রাঙা বৃন্দাকে সন্দেহ করে তখনই বৃন্দার কাছে এসে বলে, তোর ফ্লাইট কবে? বৃন্দা তখন বলে, আর 3-4 ঘন্টা রয়েছে, তারপর আমি চলে যাব আর কি। কথা শোনার পর রাঙার মাথায় আকাশ ভেঙে পড়ে। রাঙা আবারও সন্দেহ করতে শুরু করে। সত্যজিৎ বাড়িতে চলে আসে। সত্যজিতের সঙ্গে আলাদা করে কথা বলতে শুরু করে রাঙামতি, যে আজকেই মিসাইল অ্যাটাক হতে পারে বড় কোনো বিল্ডিংয়ের মধ্যে। সত্যজিৎ তখন বলে, উঁচু বিল্ডিং হলে তো টুইন টাওয়ারে অ্যাটাক হতে পারে। তখনই আবার রাঙা বলে, হ্যাঁ ওই জায়গায় হতে পারে, আমাদেরকে রক্ষা করতে হবে সকলকে। তখনই সত্যজিৎ বলে, সেখানে তো মেজদাবাই চাকরি করে, অঙ্কুর তো খাবার ডেলিভারি দেয়। একথা শোনার পর রাঙা নিচে নেমে আসে। রাঙা তখন তাদেরকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা তো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। রাঙা তখন বলে, এক্ষুনি তাদেরকে আটকাতে হবে, ওই টুইন টাওয়ারে আজকে অ্যাটাক হবে, মিসাইল অ্যাটাক হবে। একথা শোনার পর পাঞ্চালিও ভয় পেতে শুরু করে। আর তখনই আবার নবরণ বলে ওঠে, রাঙা যেহেতু বলেছে একটা বিপদ তো হবে। পাঞ্চালি বলে, হ্যাঁ গতকালকে তারা ওইখানে গিয়েছিল, একটা টিভি নিউজে দেখেছিলাম আর কি, এখন কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রাঙামতি তাদেরকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাদেরকে ফোনে পাচ্ছে না। আর সার্থকী তো বাড়িতে ফোন রেখে গিয়েছে। তো বন্ধুরা, রাঙা কি পারবে এই ভারতবর্ষ, এই দেশকে, তার বাড়ির লোকদেরকে বাঁচাতে? কমেন্ট করো।